হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আমি খুব খুব ভালো আছি। আমি মিমি, আমি তোমাদের সবাইকে আমার এই ছোট্ট একটা ব্লগে ওয়েলকাম জানাই। আজকে সানডে, তো আজকে বাড়িতে সেই আনন্দে হবে চিকেন রেজালা। আর আমরা দোকান থেকে মাটন বিরিয়ানি অর্ডার করব। জানো তো, আমরা না এখানে কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি খেতেই পারি না, আমাদের এত ভালো লাগে। কিন্তু আমরা ফাইনালি একটা সন্ধান পেয়েছি দোকানে, সেখান থেকে অর্ডার করব। আর এদিকে মিস্টার ভদ্র অ্যাজ ইউজুয়াল এখনও ঘুমিয়ে আছে, লোকজনকে ডাকার খুব চেষ্টা করছে। কিন্তু আমাদের গীতা রানীটা দেখো, বেচারি কী কষ্ট পাচ্ছে আহারে। ও পেঁয়াজ কাটতে কাটতে একদম নাজেহাল অবস্থা ওর। তো আজকে আমার মুক্তি রান্নাঘর থেকে, আজকে রান্না করবে আমাদের অর্কদা। কি ভালো রান্না করে এই দাদা, উফ, দারুণ দারুণ। তো এই যে কাপটা দেখছি, এর মধ্যে ছিল হচ্ছে কাজু আর একটু পোস্ত গরম জলে ভেজানো। এটাকে একটু ব্লেন্ড করে নেব, আর লাস্টে যে ব্লেন্ডটা করব তখন একটু দই দিয়ে, টক দই দিয়ে ব্লেন্ড করব, যাতে সুন্দর একটা পেস্ট তৈরি হয়। এদিকে কড়াই গরম করে আমরা দিয়ে দিলাম ওর মধ্যে সাদা তেল আর ঘি, আর সাথে পেঁয়াজের একটু বেরেস্তা হবে। একটা টিপ দিয়ে দিই এখানে, পেঁয়াজের বেরেস্তা করার সময় সবসময় ঠান্ডা তেলে পেঁয়াজগুলো দিতে হয়। তো এদিকে আমি আর গীতা যেহেতু আজকে হেল্পার, তো আমাকে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমি একটু সামরিচ আর লবণ একটু থেতো করে আমাদের শেফের হাতে দিয়ে দিলাম। তো এই ওটা পরে রান্নায় ইউজ হবে। একটা জিনিস দেখবে, দাঁড়াও, এই দেখো, আমরা তো বাঙালি, বলো, বাঙালিরা আমরা এক চুল মশলা নষ্ট করি না। দাঁড়াও বাবা, আগে মশলাগুলো বার করে নিই, গল্প পরে হবে, কারণ স্যার বলে দিয়েছেন গোটা গরম মশলা বার করতে, কারণ ওদিকে পেঁয়াজের বেরেস্তাটা তোলার সময় হয়ে গেছে তেল থেকে। তো এই যে দেখো, আলতো হাতে পেঁয়াজের বেরেস্তাটা তোলা হলো, যাতে কোনো রকমভাবে বেরেস্তাটা ভেঙে না যায়। তারপরে তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর জাইফল একটুখানি ঘষে দিয়ে দিলাম। তারপর ওই ম্যারিনেট করা মাংসটা, যেটা আদা রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে ম্যারিনেটেড ছিল, সেইটা দিয়ে দিলাম তেলে, দিয়ে ভালো করে ওটা মিক্স করব। দাঁড়াও, কি ভালো গন্ধ বেরিয়েছে, এইবার ওই যে সামরিচের যে গুঁড়োটা করেছিলাম আমরা, সেটা ওর মধ্যে ছড়িয়ে দেব, দিয়ে ওটাকে আবার একটু মিক্স করে এইবার আমরা ওটাকে ঢেকে দেবো এই কারণে, যাতে ও চিকেনটা নিজের জলটাকে রিলিজ করে নিজের জলেই সেদ্ধ হতে পারে। এদিকে এই দেখো, গীতাকে দেখছো, ও কী করছে, ও আমসত্ত্ব চুরি করছে, আবার আমাকেও দিচ্ছে, চুরির ভাগিদারি করছে, কীরকম দুষ্টু চিন্তা ভাবনা। তো বেসিক্যালি অর্কদা আজকে আলু বোকরা আর আমসত্ত্বর চাটনি করবে। ওই দেখো, গুড বয় ওদিক থেকে উকি মারছে। গুড বয় কেন বললাম জানো? কারণ ও কিন্তু এতক্ষণে স্নান ওয়ান করা হয়ে গেছে, আমাদের কারোর হয়নি। আর এই যে আমাদের লেজি বয় এখনও ঘুমাচ্ছে, দুপুর 2টো বেজে গেছে। আমি আর পারছি না ওকে ডাকতে, ভাই আমি দায়িত্ব দিয়ে দিয়েছি গীতা আর শুভদীপদাকে, ওরা যদি দায়িত্ব নিয়ে এবার ওকে তুলতে পারে উঠাবে ঘুম থেকে, নলে ঘুমিয়ে থাক। আর কি করবো, আমি এদিকে রান্নার দিকে চলে এসেছে, কারণ আমিও তো একটু রান্নাটা শিখছি, আমারও বেশ মজা লাগছে। তো এদিকে অর্কদা তোমার ওই যে আমরা পেস্টটা করে রেখেছিলাম কাজু পোস্ত আর টক দইয়ের, সেটা দিয়ে দিল। আর আমরা বাঙালি মনে একটু আমাদের টেস্ট করে না দেখলে হয় না, বলো। এবার পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম, দিয়ে ওটাকে ভালো করে মিক্স করে ঢেকে দিলাম। দাঁড়াও, আমাকে দিচ্ছে টেস্ট করতে, একটু খেয়ে দেখি। বেশ ভালো হয়েছে খেতে। ওদিকে 2:30 বেজে গেছে, উনি এখন দাঁত মাজতে গল্প করছেন আমাদের সাথে। যাকে বাদ দাও, আমরা সবাই গল্প টল্প করছি, করে এবার সোজা স্নান বান করে ঠাকুর পুজো দিয়ে চলে এলাম লাঞ্চের টেবিলে। এই দেখো, আমাদের মাটন বিরিয়ানি চলে এসেছে। আর জানো তো, অনেক দিন পরে আমরা একটু এই মাটন বিরিয়ানিতে আলু ডিম এগুলো পেলাম। ওরে বাবা, দেখলে অর্কদা কীরকম নাচতে নাচতে ঘর থেকে বেরোলো। এই হয় জানো তো, আমরা সবাই মিলে এক জায়গায় অনেক দিন পরে হয়েছি। আর এই যে মানুষটা দেখছে, এই মানুষটা কলকাতা থেকে আমাদের ভিডিও কল করে বড্ড জ্ঞান দিচ্ছিল, কিন্তু আমরা কেউ তার জ্ঞানের কথা শুনিনি। তো আর কি, তারপরে এই সবাই মিলে একটু গল্প টল্প করলাম, লাস্সি খেলাম, আর এইভাবে আমাদের সানডে দুপুরটা কাটলো। টাটা, বাই।